12ই মেতে ওখানে পৌঁছন, দর্শনা গেদে বর্ডার ক্রস করে, আর তারপরে উনি ওখান থেকে চলে যান। 13 তারিখে উনি ডাক্তার দেখাবে বলে উনি বেরোন। কিন্তু যখন বেরোন তখন একটা গাড়ি ওনার জন্য ওয়েট করছিল ওখানে অলরেডি। সেই গাড়িতে করে যান, আর তারপরের থেকে উনি নিরুদ্দেশ হয়ে যান। আর তারপরে আমরা জানতে পারি যে তাকে নাকি মার্ডার করা হয়েছে। আপনি 1 কিলো মাংস ফ্লাশ করে দেখুন তো যায় কিনা। আপনি যখন বমি করেন, যদি বমি করেন কমোডের মধ্যে আর ভাত বেরিয়ে আসে, ভাতটা কিন্তু মানে একটা ফ্লাশে চলে যায়, মানছি আমি, কিন্তু দিস ইজ মাংস, খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। 4 কিলো মাংস নাকি ওইভাবে ফেলা হয়েছে। ওরা কেন করলো 4 কিলো মাংস? গ্রিজলি অ্যাক্টে পার্টিসিপেট করা সত্ত্বেও ও কলকাতায় থেকে যাচ্ছে। ও আর বম্বে পালাচ্ছে না, কিন্তু ও বাংলাদেশেও পালাচ্ছে না, ও কলকাতায় রয়ে যাচ্ছে। অ্যারেস্ট হবে, এটাই আর কি। হ্যাঁ, আর ওরাও বাংলাদেশে নিজেদের বাড়িতে গিয়ে নর্মাল লাইফ লিড করছে, অ্যারেস্ট হবেই। পুলিশের লোকজন আর পশ্চিমবঙ্গের সিআইডি লোকজন এটা নিয়ে ক্লিয়ারলি কিচ্ছু বলছে না। সিআইডি কিন্তু একেবারে কোনোই বলছে না সাংবাদিকদের বা পাবলিকলি, এক্সেপ্ট ফর ওয়ান স্টেটমেন্ট বাই দি আইজি মিস্টার চতুর্বেদী প্রথম দিকে। তারপরে অফিসিয়ালি কিন্তু কিচ্ছু বলছে না অ্যাবাউট দ্য প্রগ্রেস ইন দ্য ইনভেস্টিগেশন। মানে বেনাজির সাহেব এখন কোথায় আছেন সেটা সঠিক উত্তর দিতে পারবেন হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান হারুনুর রশিদ। ওনাদের সম্পর্ক খুবই মিষ্টি সম্পর্ক ছিল শুনেছি এক সময় নাকি, সেই সম্পর্কটা খুবই ভালো ছিল। তো সেই সম্পর্কের ভিত্তি করেই হারুনুর রশিদ সাহেব বলতে পারবেন কিন্তু কোথায় আছেন। as far as হোম মিনিস্টার সাহেব আসাদুজ্জামান খানের যে বক্তব্য, সেটা কি করে এড়িয়ে যায় পলিটিক্যাল লিডারশিপ বাংলাদেশে এই মিস্টার বেনাজির আহমেদের মানে প্রেসেন্স ইন বাংলাদেশ বা ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম বাংলাদেশ, এটা কি করে এড়িয়ে যায়? দিস ইজ দ্য সেম পলিটিক্যাল ক্লাস that had used him to get rid of, to kill, to cause the enforced disappearance of hundreds, if not thousands of people across Bangladesh. The political class has blood on its hand. So does the police. বাংলাদেশ তো এখন অনেক বছর হলো একটা পুলিশ স্টেট হয়ে গেছে। প্রত্যেকটা প্রবলেম পুলিশকে দিয়ে ওটাকে ঠিক করানো হয় বা বেঠিক করানো হয় আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে পলিটিক্যাল ক্লাস cannot shy away from taking responsibility of Mr. Benazir Ahmed's disappearance, আমার মনে হয়। এখন to come back to the second part of your question, এই ক্ষেত্রেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে ভারত এখানে, মানে যেদিন এটা আলোচনা এসেছে আনোয়ারের আজিমের বিষয়টি, সেদিনই কিন্তু আমার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ভারত জড়িত। আসাদুজ্জামান সাহেব কে? হি ইজ নট দ্য জাজ, জুরি এন্ড দি এক্সিকিউশনার। উনি হয়তো জাজ হতে পারেন, জুরিও হতে পারেন, সার্টেনলি নট অ্যান এক্সিকিউশনার, আই হোপ নট। বাট উনি আগের থেকেই একটা ক্লিন চিট দিয়ে দিচ্ছেন অন্য আরেকটা পার্শ্ববর্তী একটা দেশের লোকজনকে বা তাদের whoever, ইনভেস্টিগেশন শেষ না হওয়ার আগে। এখন সেই প্রশ্নগুলোতেও আমি আসছি। তো সেখানে টু কাম ব্যাক টু দিস থিং, এই পয়েন্ট যে একটা বাংলাদেশের এমপি 3-3বার তাকে ইলেক্ট করা হয়েছে, তার চরিত্র বা তার লেভেলস অফ অনেস্টি বা ডিসঅনেস্টি সেটাও পরে আসছি, কিন্তু উনি হচ্ছেন একটা 3 টাইম এমপি। উনি কলকাতায় যাচ্ছেন, তার আবার ডিপ্লোম্যাটিক পাসপোর্টও আছে। তো কোন এমপির ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকে, ইন্ডিয়াতে আছে কিনা আমি জানি না, তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, তার ফ্রি অ্যাক্সেস আর কি, মানে তার কোনো চেক হবে না, কিছু হবে না। তো সে যাচ্ছে ওখানে গিয়ে, এখন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে তাকে নাকি একটা হানি ট্র্যাপে ফেলা হয়েছে আর কি। সেই হানি ট্র্যাপে ফেলা হয়েছে, আর উনি গেছেন। তো ওখানে গিয়ে গোপাল বিশ্বাস বলে ওনার পুরনো অ্যাসোসিয়েট, প্রায় 20-25 বছর ধরে তাকে চেনেন,
আচ্ছা, গোপাল বিশ্বাসও ইতিমধ্যে তাকে পাওয়া যাচ্ছে না কলকাতায়, এই বরানগরে ওনার বাড়িতে। ওনার ফোনের যে সিম কার্ড হয় সেটা অলরেডি ডিসেবল করে দেওয়া হয়েছে। তো হি ইজ নট রিচেবল। ওনার বাড়িতে কেউ হয়তো ওনাকে পাওয়া যাচ্ছে না, আমার কাছে যা খবর, আমি তো অনেক দূরে থাকি তো আমি খবর নিতে পারিনি সেভাবে, বাট শুনেছি ওনাকে পাওয়া যাচ্ছে না। এনিওয়ে, তো উনি ওখানে যাচ্ছেন। গোপাল বিশ্বাসের সোনার গয়নার ব্যবসা ছিল, আছেও, সেই রিলেশনশিপটাও মনে হয় আনহোলি। তো যাই হোক, উনি ওখান থেকে তারপরে 12ই মেতে ওখানে পৌঁছন, দর্শনা গেদে বর্ডার ক্রস করে। আর তারপরে উনি ওখান থেকে চলে যান 13 তারিখে। উনি ডাক্তার দেখাবে বলে উনি বেরোন। কিন্তু যখন বেরোন তখন একটা গাড়ি ওনার জন্য ওয়েট করছিল ওখানে অলরেডি। সেই গাড়িতে করে যান আর তারপরের থেকে উনি নিরুদ্দেশ হয়ে যান। আর তারপরে আমরা জানতে পারি যে তাকে নাকি মার্ডার করা হয়েছে। এখন এই মার্ডার করার গল্পটাও মানে ভেরি ফ্যান্টাস্টিক। হয়েছে, নিশ্চয়ই মার্ডার করা হয়েছে, বাট দ্য স্টোরি ইটসেলফ ইজ ভেরি ভেরি ফ্যান্টাস্টিক। মানে এক একবার এক এক গল্প শোনানো হচ্ছে। রাইট, মাংস প্রথমবার মাংস টুকরো করা হয়েছে, তারপরে মাংসগুলোকে হাড়ের থেকে আলাদা করা হয়েছে, তারপরে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। তার দুদিন পরে শুনি যে মাংসের নাকি ছোট ছোট টুকরো করা হয়েছে। মিস্টার হারুনুর রশিদ ওয়ার্ড ইউজ করেছেন কিমা করা হয়েছে। কিমা করাটা চারটেখানি কথা। একটা হিউম্যান ইয়েকে স্কিন করা চারটেখানি কথা। হ্যাঁ, ওটার জন্য ইউ নিড এক্সপার্ট হ্যান্ডস, ইউ নিড ডিফারেন্ট কাইন্ডস অফ নাইভস। আপনার ক্লিভার চাই, যেটা বড় সাইজের যে ইয়ে হয়, পাঠা কাটার হয় যেটা দিয়ে, সেগুলো অন্তত সেটা চাই বোনগুলোকে ভাঙতে। ওখানে কোনো আওয়াজ হচ্ছে না, নিচের তলায় যারা থাকে তারা কিছু শুনতে পারছে না, তারা কোনো অ্যালার্ম রেজ করছে না। অ্যান্ড দেন হিজ বডি ইজ মানে চপড ইনটু স্মল পিসেস। আমি যদি কিমাও না বলি, হ্যাঁ, কিমা হচ্ছে মিন্স মিট। কিমাও যদি না বলি, ছোট ছোট টুকরো করে নানান জায়গায় ফেলা হয়েছে সাপোজেডলি, কিন্তু সেগুলো আর পাওয়া যায়নি, হাড়ও পাওয়া যায়নি এখনো। আচ্ছা, তারপরে দুম করে উনি যখন কলকাতায় যান তখন অ্যাজ ম্যাজিক্যালি, হারুনুর রশিদ সাহেব তো প্রচুর ম্যাজিক করেন বাংলাদেশে, মানুষকে নিয়ে, মানুষ থাকবেন কি থাকবেন না সেটাও নিয়েও ম্যাজিক করেন। তো ওটাতে 4 কিলো মাংস ওনারা ফ্ল্যাশ করে ঢুকি দিয়ে চলে গেছে। আপনি 1 কিলো মাংস ফ্ল্যাশ করে দেখুন তো যায় কিনা। আপনি যখন বমি করেন, যদি বমি করেন কমোডের মধ্যে আর ভাত বেরিয়ে আসে, ভাতটা কিন্তু মানে একটা ফ্লাশে চলে যায়, মানছি আমি, কিন্তু দিস ইজ মাংস, খুব তাড়াতাড়ি নিচে নেমে আসে। 4 কিলো মাংস নাকি ওইভাবে ফেলা হয়েছে। ওরা কেন করলো? 4 কিলো মাংস ওখানে রেখে দিল ওদের ধরার জন্য? রক্ত পাওয়া যাচ্ছে না, ছিটাফোটা পেয়েছে। এখন তার ডিএনএ টেস্ট হবে, সেই রক্ত যেই মাংস পাওয়া গেছে তার, আর তার সেটাকে ম্যাচ করবে কিন্তু ব্লাড স্যাম্পল অফ আনার সাহেব ব্রাদার। ওনার মেয়ের সঙ্গে করবে না, ওনার ব্রাদারের সঙ্গে করতে হবে আগে, তাহলেই বোঝা যাবে যে এটা আনার সাহেবের মাংসের দেহের মাংস কিনা। আচ্ছা, এরপরে হলো মানে গল্প শুনছি আমরা, হতে পারে মানে এইভাবেই হয়েছে, বাট যেভাবে বলা হচ্ছে তার কোনো মাথা নাই, মুন্ডু নাই, কোনো লিঙ্কেজেস নাই। আমাদের জিল্লুর সাহেব তো ফর্মার পুলিশম্যান, হি উইল আন্ডারস্ট্যান্ড। তারপরে বলা হচ্ছে যে এরা সবাই, কিছু লোক নেপাল চলে গেছে, আর কিছু লোক, ওই 3 জন ইনক্লুডিং ওই মেয়েটি সেলেস্ত রহমান, তারা 3 জন, শিমুল ভুঁইয়া, ফাইজাল আর সেলেস্ত রহমান, চুপচাপ কাজ করে বাংলাদেশে এসে নিজেদের বাড়িতে জীবনযাপন করছেন। আর খুব কনভিনিয়েন্টলি ওই জিহাদ হাওলাদার, সে এই গ্রিজলি অ্যাক্টে পার্টিসিপেট করা সত্ত্বেও ও কলকাতায় থেকে যাচ্ছে। ও আর বম্বে পালাচ্ছে না, কিন্তু ও বাংলাদেশেও পালাচ্ছে না, ও কলকাতায় রয়ে যাচ্ছে, অ্যারেস্ট হবে, এটাই আর কি। হ্যাঁ,
আর ওরাও বাংলাদেশে নিজেদের বাড়িতে গিয়ে নর্মাল লাইফ লিড করছে, অ্যাজ ইফ অ্যারেস্ট হবেই। তো এরা তো ইউ হ্যাভ টু ডিসঅ্যাপিয়ার এখান থেকে। হ্যাঁ, এটা যদি ওরা ভেবে থাকে যে ওদের ক্রাইমটা ডিটেক্ট হবে না, সেটা মুশকিল। ক্রাইমটাও তো ডিটেক্ট হলো, কিভাবে হলো সেটা আসবো একটু পরে। বাট এটা একটা, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। থার্ড পার্ট হচ্ছে ডিটেকটিভ ব্রাঞ্চের যে পুলিশের লোকজন আর পশ্চিমবঙ্গের সিআইডি লোকজন এটা নিয়ে ক্লিয়ারলি কিচ্ছু বলছে না। সিআইডি কিন্তু একেবারে কোনোই বলছে না সাংবাদিকদের বা পাবলিকলি, এক্সেপ্ট ফর ওয়ান স্টেটমেন্ট বাই দি আইজি মিস্টার চতুর্বেদী প্রথম দিকে। তারপরে অফিসিয়ালি কিন্তু কিচ্ছু বলছে না অ্যাবাউট দ্য প্রগ্রেস ইন দ্য ইনভেস্টিগেশন। ইতিমধ্যে আমরা দেখছি যে দের ইজ এ সিক্সথ প্লেয়ার, সেই লোকটা নাকি নেপালে চলে গেছিল। নেপালে কি করে গেল? আই অ্যাজিউম এন্ড আই থিঙ্ক আই এম রাইট, বাই রোড গেছে। সে 19 তারিখে নাকি নেপালে চলে গেছে। আচ্ছা, 20 তারিখে নাকি এই যে সো কল্ড মেন মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন, যে নাকি এমপি সাহেবের বেশ দীর্ঘদিনের বন্ধু আর বিজনেস পার্টনার, কিসের বিজনেস পার্টনার উই অল নো, তো সে নাকি আবার মানে কলকাতার থেকে ঢাকা চলে গেছে 10ই মে। তারপরে যখন মার্ডার হয়ে গেছে, তারপরে এই লোকটি মানে সোজা দুবাই যায়নি, ও দিল্লি গেছে আগে। আচ্ছা, দিল্লি গিয়ে হঠাৎ ওর মাথায় স্ট্রাইক করেছে, আরে আমাকে তো নেপালেও যেতে হবে একবার। সে আবার তারপরে নেপালেও যায়। নেপালে গিয়ে নাকি এই লোকটার সঙ্গে দেখা করে, এই সিয়ামের সঙ্গে, মোহাম্মদ সিয়াম হোসেন, যাকে ধরা হয়েছে গতকাল। তো তো সিয়াম নেপালে যাওয়ার গল্পটার সঙ্গে আমি এই যে রেস্ট অফ দ্য ইনভেস্টিগেশনটা শুধু এইটুকুই লিঙ্ক করতে পারছি বা বলা যাচ্ছে আর কি, যে সিয়াম ওখানে ছিল, এই লোকটা ওখানে গেল। আমার তো মনে হয় যারা মার্ডার করেছে বা মার্ডারটাকে প্ল্যান করেছে, তারা যত তাড়াতাড়ি হয় ওই ক্রাইমটার থেকে নিজেকে ডিটাচ করে অন্য জায়গায় চলে যাওয়া উচিত। এইরকমই তো করে। কিন্তু আবার গিয়ে দেখা করার কারণটা কি হলো, আমি এটা জিল্লুর সাহেবের উপর ছেড়ে দেবো এই প্রশ্নটা বলতে।